দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর কালারটা দেখুন, মাশাআল্লাহ দারুণ হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আশা করছি পুরো ভিডিও স্কিপ না করে উপভোগ করবেন। এখানে আমি নিয়েছি গরুর মাংসের হাড়, আর এখানে লাউ নিয়েছি একটু মোটা মোটা সাইজ করে। বিচিগুলি শক্ত শক্ত যেগুলি লেগেছে আমি ওগুলো ফেলে দিয়েছি, আর যেগুলো হালকা হালকা নরম ছিল সেগুলো কিছু কিছু অবশ্য রয়ে গেছে। তো এগুলো আলাদা এক পাশে রেখে দিয়েছি। এখন একটি মিক্স বোল নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা নিয়ে নিলাম 4 টেবিল চামচ। রসুন বাটা নিয়ে নিচ্ছি 1.5 চামচ। আদা বাটাও 1.5 চামচ দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণে, মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণে দিলাম। ঝালটা যার যার পছন্দ মতো দিবেন। এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, লবণ 1 চামচ, এলাচ দারচিনি তেজপাতা। এখানে 2টা তেজপাতা বড় থেকে আমি ছিঁড়ে দিয়েছি, আর দারচিনি 3টা দিয়েছি বড় বড় একটু ভেঙে দিয়েছি। এলাচ দিলাম 4টা। সামান্য একটু পানি দিয়ে মিক্স করে নিচ্ছি মশলাটা। এভাবে করে রান্না বসালে রান্না কিন্তু অনেক মজাই হয়। বিশেষ করে আমার পরিবারের কাছে পছন্দ, আর কার কার কাছে এমন করে ভালো লাগে তা জানাবেন। ভিডিও শুরুতে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেখা শুরু করুন। মশলা তৈরি করার সময় একটু একটু ছিটে ফোটা পড়ছে, ওইগুলো একটা টিস্যুর পেপার দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। চলে এলাম রান্নাঘরে, চুলা জ্বালিয়ে নিচ্ছি। যেহেতু ইনভার্টার চুলায় বসাচ্ছি তাই পাতিলে আমি বসিয়েছি। সয়াবিন তেল ঢেলে দিলাম, আর তৈরি করেছি যে মশলার উপকরণটি সেগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল এখানে আমি 1/2 কাপের মতো দিয়েছি, আর এই যে বাটিটা মশলা যেটার ভিতরে করেছিলাম একটুখানি পানি দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। 1/2 কাপের মতো পানি দিয়েছি আমি। তারপর ভালো করে একটু নেড়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। মশলাটা এর মধ্যে কষানো হয়ে গেছে। দেখুন তেলটা উপর দিকে উঠে এসেছে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি গরুর মাংসর হাড়গুলো দিয়ে দিলাম। এখানে শুধু হাড় নয়, এখানে কয়েক টুকরা মাংসও রয়েছে, কারণ আমার পরিবার পুরো হাড় পছন্দ করে না খেতে, তাই আমি কয়েক টুকরো গরুর মাংস সাথে দিয়েছি। হাড়গুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ওইদিকে আমার ছোটো মেয়ে কতটা দুষ্টুমি করছে দেখুন। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মশলাগুলো এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করার পর কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন কালারটা কতটা বের হয়েছে। এর মধ্যে আমি আর কোনো পানি অ্যাড করিনি। মাংস থেকে যতটুকু মানে হাড় থেকে যতটুকু পানি ছিল অতটুকুতে সিদ্ধ হয়ে গেছে অনেকটা। আবার লাউয়ের গায়েও যতটুকু পানি আছে ততটুকুতে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। লাউটাও এখানে ঢেলে দিলাম। লাউটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। যারা ঝাল বেশি খান তারা ঝালটা একটু বাড়িয়ে দেবেন, আর যারা কম খান তারা কম দিবেন। আমি এখানে অনেকগুলি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, চাইলে আপনারা গোটা কাঁচামরিচও দিতে পারেন। আর এখানে হলুদের সংখ্যা একটু কমিয়ে দেবেন। আমার এখানে হলুদের কালারটা একটু বেশি চলে আসছে মনে হচ্ছে। তাও যদি খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল। যখন আমি এটা রান্না করেছিলাম সবাই কিন্তু খুব পছন্দ করেছে, আর আমি নিজেও
খেয়েছি, মাশাআল্লাহ ভালোই লেগেছে। এভাবে করে আপনারাও বাসায় রান্না করে দেখতে পারেন। মাঝপথে আমি 2 কাপ পরিমাণে লাউয়ে পানি দিয়েছিলাম, ঝোল যখন শুকিয়ে গিয়েছিল। তা অবশ্যই স্কিপ হয়ে গেছে ভিডিওতে। লবণটা একটু কম হয়েছে, লবণ একটু দিয়ে দিলাম ছড়িয়ে ছিটিয়ে, আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ভিডিও চলাকালীন সময়ে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন, আর কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাদের আরেকটি সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার উৎসাহ যোগায়। দেখুন লাউগুলো সিদ্ধ হয়ে গেছে, আর কালারটা দেখুন অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ। একটুখানি লবণ, মায়ের গ্রানটা অনেক সুন্দর বের হয়েছে, মায়ে দেখতে চাইছে তাই মেয়েকে দিয়ে পাঠিয়ে দিলাম, চুলা থেকে নামিয়ে নিলাম। দেখুন এখন একটি সুন্দর বলে বেড়ে নিচ্ছি কিছুটা, গরম গরম ভাতের সাথে পরিবারের সাথে পরিবেশন করব। দেখুন একটি লাউ কিন্তু ভাঙেনি, সবগুলোই গোটা গোটা আছে মাশাআল্লাহ। দেখতে যেমন দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এই ভিডিও যখন আমি করেছিলাম তখন খেতে অনেক ভালো লেগেছিল, আর এখন আমি ভয়েস রেকর্ডিং করার সময় কিন্তু আমার কাছে অনেক লোভ লাগছে, ইচ্ছে করছে আর একটু বানাই। এরকম সহজ সুন্দর ও মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।